নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভিডিওর শুরুতেই দেখলেন যে বিজেপির কর্মী সমর্থকরা সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় আসার ঠিক আগে কি স্লোগানটা দিচ্ছিল। বিজেপির নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা যাচ্ছিল যে ভাতা নয় টাটা চাই, ভাতা নয় সিঙ্গুরের মাটিতে টাটা চাই। আর এই যে টাটাকে সিঙ্গুরের মাটিতে ফিরিয়ে আনা, সেটাই এদিন প্রধানমন্ত্রী সিঙ্গুরের যে জনসভা, সেই জনসভার সবথেকে বড় প্রশ্নও ছিল। প্রশ্নটা ছিল যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটি থেকে টাটাদের ফিরিয়ে আনার জন্য কি সত্যিই কোনো বড় বার্তা দিতে চলেছেন? তিনি কি সিঙ্গুরে ফের টাটা কারখানার কোনো প্রস্তাব দিতে চলেছেন, কোনো দিক নির্দেশ দিতে চলেছেন? কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে সিঙ্গুরের মাটিকে প্রণাম জানিয়ে ভাষণ তো শুরু করলেন ঠিকই, কিন্তু তিনি এদিন টাটাদের নিয়ে একটি কথাও বললেন না। সিঙ্গুরে টাটাদের ফেরানো হবে কি না সে নিয়ে কিন্তু কোনো দিশা নির্দেশ দিলেন না। বরং তার বদলে তিনি কি বললেন? তার বদলে তিনি বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তাহলে সারা রাজ্যে কেমন ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে তার একটা রূপরেখা দিলেন। আর সেই রূপরেখাতে তিনি যেটা জানালেন যে প্রত্যেকটি জেলার জন্য আলাদা করে মডেল তৈরি করা হবে, আর সেই মডেলটা হবে সেই জেলার বিশেষ একটি ফসল বা উৎপাদনের ওপর। সেই সঙ্গে তিনি বাংলার শিল্পায়ন নিয়ে বার্তা দিলেন যে প্লাস্টিক নীতির বদল করা হবে যাতে পশ্চিমবঙ্গের পাট চাষিরা লাভবান হন, পশ্চিমবঙ্গে যাতে পাট শিল্প লাভবান হতে পারে, পশ্চিমবঙ্গে যাতে পাট শিল্প ফের পুনরায় তার আগের জায়গায় ফিরে যেতে পারে। আর সেই সঙ্গে তিনি বাংলার শিল্পায়ন নিয়ে আরও একটি বার্তা দিলেন, আর সেই বার্তাটা হচ্ছে যে ফুড প্রসেসিংয়ের উপরে জোর দেওয়া হবে। সারা ভারত জুড়েই কেন্দ্রের বিজেপি সরকার ফুড প্রসেসিং নিয়ে কাজ করছে। ভারতের যেসব কৃষিজাত উৎপাদন, সেই সব উৎপাদন যাতে বিদেশের মাটিতে বাজারজাত করা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে করা হবে। এদিন প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে বাংলার যে মাছ চাষি কিংবা জেলেরা, তাদের নিয়েও বেশ কয়েকটি কথা বললেন, তাদের কেন্দ্রীয় প্রকল্পের কথা তুললেন। কিন্তু মোদ্দা কথায় সিঙ্গুরের মাটিতে টাটার কারখানা ফিরে আসবে কিনা সে নিয়ে একটি কথাও বললেন না। আর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরের মাটিতে এসে জনসভা করার পরেও টাটাদের নিয়ে একটি কথাও না বলা, সিঙ্গুরের মাটিতে টাটা আদৌ ফেরানো হবে কিনা সে নিয়ে চুপ থাকা, সেটাই কোথাও যেন রাজ্য বিজেপি নেতৃত্বকে এদিন রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। আর সেই অস্বস্তিটা কিন্তু রীতিমতো ক্যামেরায় ধরাও পড়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য কিংবা সুকান্ত মজুমদারেরা কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর জোর হাতে শুধু দাঁড়িয়েই থেকেছেন। তাদের মুখে কিন্তু কোনো হাসি দেখা যায়নি, তাদের ঠোঁটের কোণে কিন্তু কোনো হাসি দেখা যায়নি। আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যেন শাসক দল তৃণমূল বিজেপিকে খোঁচা দেওয়ার একটা নতুন হাতিয়ার পেয়ে গেছে। বিজেপিকে খোঁচা দেওয়ার কিন্তু একটা নতুন অস্ত্র পেয়ে গেছে, আর সেই অস্ত্রটা হচ্ছে যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করে করলেনটা কি। যে সিঙ্গুরকে হাতিয়ার করে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্ষমতায় এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন যাতে সেই সিঙ্গুরকে হাতিয়ার করেই হয়, এই জন্যই না রাজ্য বিজেপির নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন। সেই সব জমিকে বেছে নিয়েছিলেন যেসব জমিতে টাটাদের কারখানা হওয়ার কথা ছিল। কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ, সেই ভাষণে কিন্তু এ নিয়ে একটি কথাও বলা হলো না। সিঙ্গুরের মানুষও আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরের মাটিতে পা রাখছেন তখন নিশ্চয়ই শিল্পায়ন নিয়েই কোনো কথা বলবেন, শিল্পায়ন নিয়ে হয়তো কোনো আশা বাংলাকে দেখাবেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে একবারও গেলেন না। তার বদলে তিনি তৃণমূল শাসনে কি কি দুর্নীতি হয়েছে, কি অবস্থায় বাঙালি দিন কাটাচ্ছে, কিভাবে কেন্দ্রের প্রকল্প এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখছেন, কিভাবে তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে নলের জল পৌঁছে দিতে চান, সেই সব নিয়েই নানান কথা বলে গেলেন। এবং মাঝখানে তো মনে হলো যে বিজেপি কর্মীরা একটু ঝিমিয়েই পড়েছেন, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণের মাঝে মাঝে প্রশ্ন করে স্লোগান দিয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের একটু চাগিয়ে রাখার চেষ্টা করেছেন। ফলে মোদ্দা কথায় যেটা প্রশ্ন হচ্ছে যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের যে সিঙ্গুরের জনসভা, সেই জনসভাকে কি বলা হবে, সফল নাকি ব্যর্থ? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের জনসভায় যে ভিড়টা জমেছিল,
যেভাবে মানুষের ঢল উপচে পড়েছিল, তাতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এদিন সফল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ভিড়টা রাজ্য বিজেপির নেতারা দেখাতে চেয়েছিলেন, সেই ভিড়টা কিন্তু তারা দেখিয়েছেন। মানুষ কিন্তু কাতারে কাতারে প্রধানমন্ত্রীর জনসভায় সিঙ্গুরে হাজির হয়েছে। কিন্তু ওই যে বললাম যে টাটাদের আদৌ সিঙ্গুরে ফেরানো হবে কি না, সে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন চুপ থেকেছেন। আর ঠিক এই জায়গাটাতেই বড় প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সিঙ্গুরে টাটাদের ফেরানোর ব্যাপারে একটা কথাও বললেন না। টাটাদের ফেরানো না হোক, অন্য কোনো শিল্পায়ন কিংবা অন্য কোনো শিল্প গোষ্ঠীকে ওই সিঙ্গুরে কোনো কারখানা কিংবা কোনো ফ্যাক্টরি করতে দেওয়া হবে কি না, বিজেপির এ নিয়ে কি রণকৌশল, সেসবও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন বলতে শোনা গেল না, কোনো কথা কিন্তু দিতে শোনা গেল না। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কেন করলেন। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর দুটো কারণ হতে পারে। প্রথম কারণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি ভাষণ লিখে দিয়েছেন, তার কাছে হয়তো সিঙ্গুরে টাটাদের ফেরানো নিয়ে রাজ্য বিজেপি নেতাদের যে মনোভাব, যে আবদার, সেই আবদারটা হয়তো পৌঁছয়নি। কিন্তু অনেকেই যেটা বলছেন যে এটা কখনোই সম্ভব নয়, কেননা প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে জনসভা করতে আসেন তখন কিন্তু পশ্চিমবঙ্গের নেতাদের দেওয়া যে ইনপুট, সেই ইনপুটের ভিত্তিতেই ভাষণ তৈরি হয়। ফলে সিঙ্গুরের মাটিতে জনসভা হচ্ছে আর টাটাদের ব্যাপারে কোনো কথা থাকবে না, কথা রাজ্য বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর ভাষণে ঢোকাতে চাইবেন না, এটা কখনো সম্ভব নয়। আর যেভাবে প্রধানমন্ত্রীর জনসভায় আসার আগে বিজেপির নেতারাই টাটাদের ফেরানো নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ভাতা নয় টাটা বলে স্লোগান দিচ্ছিলেন, তাতে তো রাজ্য বিজেপির নেতারা এই যে সিঙ্গুরের মাটি থেকে জনসভা করানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে, তারা সেটা কেন করাচ্ছেন এটা কিন্তু বুঝতে অসুবিধা ছিল না, এটা কিন্তু না বোঝার মতো ব্যাপার ছিল না। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাটাদের ফেরানো নিয়ে একটি কথাও বললেন না। তো এই জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় বিকল্পটার কথা বলছেন যে হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেভাগেই কোনো কথা তিনি দিতে চাইছেন না। কেন তিনি কথা দিতে চাইছেন না? বন্ধুরা, ভালো মতো ভেবে দেখুন যে এই যে সিঙ্গুরের পতিত জমি, যে জমি সুপ্রিম কোর্টের নির্দেশে অনিচ্ছুক চাষিদের ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই জমিতে যদি ফের টাটারা কারখানা করতে চায়, টাটাদের দিয়ে যদি ফের কারখানা করানো হয়, তাহলে কিন্তু যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার ফের একটা লড়াই হবে, ফের কিন্তু কোর্টে মামলা হবে, ফের কিন্তু সিঙ্গুরের পুরনো ভূত ফিরে আসবে। আর যে জমি নিয়ে এরই মধ্যে বড়সড় একটা ধাক্কা টাটা গোষ্ঠী খেয়ে ফেলেছে, সেই জমিতেই মানে রতন টাটা তো আর বেঁচে নেই, ফলে তার অবর্তমানে টাটারা ফিরে আসবে, রতন টাটার ইচ্ছাকে অমর্যাদা করবে, সেটা কিন্তু হওয়ার নয়। কেননা রতন টাটা যেখান থেকে যে জায়গাটাকে ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় আবার টাটারা ফিরে আসবে, তাতে কিন্তু রতন টাটাকে, টাটা গোষ্ঠীর একটা অসম্মান জানানো হবে। হ্যাঁ, রতন টাটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো অন্য কথা হতো, কিন্তু আজকে যেখানে রতন টাটা বেঁচে নেই, ফলে যে জমিকে নিয়ে তিনি এত বড় ধাক্কা খেয়ে গেছেন, অভিমান করে গুজরাতের সানন্দে চলে গেছেন, সেই জমিতেই আবার টাটারা ফিরে আসবে, কারখানা করবে, এইটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর এই বাস্তবতাটা বাংলার মানুষ বুঝুন বা না বুঝুন, রাজ্য বিজেপির নেতারা বুঝুন বা না বুঝুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বোঝেন। হ্যাঁ, তা বলে কি পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে না? পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই শিল্পায়নের চেষ্টা করবে, কিন্তু সেটা সিঙ্গুরের এই যে পতিত জমি, যে জমিকে টাটারা বাই বাই টাটা করে চলে গেছে, সেই অভিশপ্ত জমিকে কিন্তু সমস্ত শিল্পপতিরাই এড়ানোর চেষ্টা করবেন। তারা কিন্তু কখনোই চাইবেন না যে তাদের কারখানা ওই অভিশপ্ত জমিতে হোক, যদি না সেই জমি কোনো শিল্প গোষ্ঠী কিংবা শিল্পপতিকে একেবারে বিনা পয়সায় বিশেষ একটা ছাড় দিয়ে তার হাতে তুলে দেওয়া হয়। আর সেটা কি আদৌ সম্ভব? কেননা এরই মধ্যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরের মাটিতে জনসভা, সেই জনসভার জমি নিয়েই কিন্তু সিঙ্গুরের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সিঙ্গুরের যে মানুষরা এখন ঠেকে শেখার পর সিঙ্গুরে ফের শিল্পায়ন চাইছেন, তারা হয়তো খুব নির্দ্বিধায় তাদের জমি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তৃণমূলপন্থী সিঙ্গুরবাসী, ভাতাজীবী সিঙ্গুরবাসী তো এখনো রয়েছে, তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে জনসভা, সেই জনসভায় জমি দেওয়া নিয়ে আপত্তিও জানিয়েছিলেন। ফলে এই যে সিঙ্গুরের জমি, সেই জমির জট অত সহজে ছাড়ানো কিন্তু আগামী দিনেও সম্ভব নয়। আর সেই জটের মাঝখানেই যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিয়ে দেন যে টাটাদের ফেরানো হবে, তাহলে কিন্তু সেই কথাটা রাখতে গিয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক কলকাঠি নাড়তে হবে। তার বদলে কোনো শিল্পপতি কিংবা শিল্প গোষ্ঠীকে অন্য জায়গায় জমি দিয়ে শিল্পায়ন করাটা কি অনেক বেশি সহজ কাজ হবে না? তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বুদ্ধি করেই এদিন সেই সিঙ্গুরের টাটাদের ফিরিয়ে আনার বার্তাটা কিন্তু এড়িয়ে গেছেন।
এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই কথাও ঠিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিঙ্গুরে টাটা কিংবা অন্য কারখানা নিয়ে কোনো একটা ইঙ্গিত দিয়ে ফেলতেন, তাহলে রাজ্য বিজেপির কাছে সেটা একটা বড় হাতিয়ার হতো। কিন্তু নরেন্দ্র মোদী কি সেই ধরনের লোক? তাকে তো এখনো কালো টাকা ফেরানো নিয়ে বিরোধীরা খোঁচা দেয়, খোঁচা মারে। তো সেই খোঁচাকে তিনি ভবিষ্যতে আরও খেতে চান? মনে তো হয় না। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।